नमस्कार बंधुरा मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आजके आबार एसेछि एकटा नतून रेसिपि निये। मात्र 1 कप आटा दिये बानिये फेलुन दुर्दान्त स्वादेर स्कुल अफिसेर एकटा टिफिन रेसिपि। এই टिफिन रेसिपिटा खेतेও যেমন সুন্দর বা স্কুল এবং অফিসের টিফিন বক্সে খুব সহজেই কিন্তু আপনারা চটজলদি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটা বানাতেও যেমন খুব সোজা আর খেতেও কিন্তু দারুণ। এই স্কুলের টিফিন বক্স একেবারে বাচ্চারা খালি করে তবেই বাড়ি ফিরবে, এতটাই কিন্তু টেস্টি হয় এই টিফিন রেসিপিটা। তো বন্ধুরা পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, একটা মাঝারি সাইজের বাটির এক বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে কিন্তু কোনো কাপেও কিন্তু মাপটা করে নিতে পারেন। আর ওই বাটিরই একদম হাফের থেকেও একটু কম, ওই ধরুন 2 চামচ মতো নিয়ে নিলাম বেসন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে আটা আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে প্রথমে শুকনো অবস্থাতে আমি কিন্তু আটা আর বেসনটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেসন ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন, তবে বেসনটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখুন একটা শসার হাফ কিন্তু আমি কেটে কুচো করে রেখেছিলাম, আর শসা থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে, পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা গাজর একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচো করে কেটে নিয়েছি। তো আপনারা যদি এটা নিরামিষের দিনে বানান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো, তার মধ্যে যে নরম অংশটা থাকে সেটা বাদ দিয়ে একদম সরু সরু লম্বা লম্বা করে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন কিছুটা ধনেপাতা আমি একদম কুচো করে নিয়েছি, এটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু উপকরণ ভালো করে দিয়েছি। আর একটা দেখুন ছোট সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। তো সেদ্ধ আলুটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি এখানে সেদ্ধ আলুটাই ব্যবহার করেছি। তো কাঁচা আলু দিয়েও কিন্তু এটা বানানো যায়। তো দেখুন বন্ধুরা সব কিছু উপকরণ ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো কোনো বাচ্চারা সবজি কিন্তু মোটেও খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে যদি সবজি খাওয়ানো যায়, এইভাবে টিফিন রেসিপি বানিয়ে টিফিন বক্সে বানিয়ে দিলে কিন্তু একদম নিমেষেই কিন্তু শেষ করে দেবে। আর সবজিটাও কিন্তু খাওয়া হবে, আর সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর সব কিছু উপকরণ শুকনো অবস্থায় ভালো করে কিন্তু চামচ দিয়ে আগে ঘটানাটা করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে কিন্তু বন্ধুরা বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এই টিফিন রেসিপিগুলো খেতে ভালো লাগবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা আপনাদেরকে তৈরি করতে হবে। তো দেখুন আমি প্রথমে একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছিলাম, আবারও কিছুটা পরিমাণ জল দিলাম, দিয়ে এইভাবে ঘটানাটা করে কিন্তু ভালো করে আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে হবে সেটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এটা খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ঠিক সেই মেজারমেন্টে কিন্তু আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের কনসেন্ট্রেন্সিটা কীরকম থাকবে। তো দেখছেন বন্ধুরা ব্যাটারটা ঠিক দেখে এইভাবেই বুঝতে পারা গেল যে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে ওই হাফ চামচ মতো। এখানে সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। তো আপনারা যদি চান তো চিলি ফ্লেক্সটাও স্কিপ করে দিতে পারেন, তো দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর হলুদের গুঁড়োটা দিয়ে এবারে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে হলুদের গুঁড়োটাও নাও দিতে পারেন, হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। তো হলুদ গুঁড়োটা দিয়েছি, কালারটা ভালো হবে, দেখতে বেশ ভালো লাগবে তার জন্য। তো সব কিছু উপকরণ খুব ভালো করে আমি ঘটানাটা করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর একটা কিন্তু ননস্টিকের তাওয়াই বসিয়ে দিয়েছি। তো এই তাওয়াইয়ের মধ্যে আমি কিন্তু সামান্য একটু তেল কিন্তু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে নেওয়ার পর তাওয়াইটাকে বেশ করে হিট করে নিতে হবে। প্রথমে তাওয়াইটা ভালো করে গরম করে নিতে হবে, আর দেওয়ার আগে দেখুন ব্যাটারটাকে এইভাবে উপর নিচ করে কিন্তু হাতার সাহায্যে ভালো করে
নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর ওপর থেকে দেখুন আমি এখানে 2 চাটু মতো ব্যাটার দিয়ে দিলাম, আর চাটুর পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম। আর দেখুন গোল শেপটা আমি একটু একটু করে করে যে সাইডগুলো অসমান ছিল এইভাবে একটু একটু করে দিয়ে সুন্দর একটা গোল শেপ তৈরি করেছি। তো দেখুন সবটাই কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন বন্ধুরা। লো ফ্লেমে রেখে এটাকে ঢাকনা দিয়ে দিবেন। আর লো ফ্লেমে রেখে ঢাকনা দিলে এবার এর ওপরে যে অংশটা রয়েছে সেটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তো দেখুন ঢাকনাটা খুলে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ধরে রাখুন 1 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। তো 1 মিনিট পর দেখেন ওপরটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। তখন ওপর থেকে আমি কিন্তু আবারও একটু রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম। তো এবারে আমি তেলটা ব্রাশ করে এটাকে কিন্তু অপর সাইডটা উল্টে দেব, আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো ওপর থেকে দেখুন আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। আর একটা স্প্যাচুলা দিয়ে আগে প্রথমে সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, আর দেখুন একদম উল্টে দিলাম। তো দেখছেন বন্ধুরা তলাটা কত সুন্দর লাল হয়েছে। আর অপর সাইডটা এবার উল্টে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু ভেতরটা সুন্দর এঁটেও যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর হাই ফ্লেমে থাকলে ওপর থেকে আগে এঁটে গেলেও ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তো এইভাবে দেখুন ওপরটাও কিন্তু সুন্দর একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার দুটো সাইড যখন সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একটা আমার কিন্তু রেডি হয়ে গেল টিফিন রেসিপি। তো ওটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর আবারও কিন্তু সেম প্রসেসে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এবারে একটু ব্যাটারটাকে ওপর নিচ করে চাটু দিয়ে ঘটানাটা করে নিলাম, দিয়ে 2 চাটু মতো ব্যাটার দিয়ে এই চাটুর পেছন দিকটা দিয়ে এইভাবে কিন্তু গোল করে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো শেপটা আমার দেওয়া হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে যতক্ষণ না এর উপরের অংশটা একেবারে শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি 1 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 1 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ওপরটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর ওপর থেকে এখন আমি একটু দেখুন রিফাইন অয়েল একবারে ব্রাশ করে নিচ্ছি। একবার এইভাবে টিফিন রেসিপিগুলো আপনারা বানিয়ে দেখবেন। আর সময় কিন্তু খুব কম লাগে, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই টিফিন রেসিপিগুলো বানানো হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এইভাবে বানালে বাড়ির বাচ্চারা যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের সবজিটাও কিন্তু খাওয়ানো হয়ে যাবে। তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা এর মধ্যে এত কিছু সবজি দেওয়া আছে। তারা নিমেষেই কিন্তু টিফিন বক্স একেবারে খালি করে দেবে। তো দেখুন উল্টে পাল্টে একটু লালচে করে কিন্তু ভেজে নেব। একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে দিলাম, দিয়ে দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে কিন্তু তুলে নেব। আর যখন আমি ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু ভেতরটাও সুন্দর ভাজা হয়, আর দেখতেও বেশ ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখন দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে কিন্তু আমি তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 3টে মতো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সেম প্রসেসে আমি কিন্তু আবারও একটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এগুলো বানানো কতটা সোজা না। শুধুমাত্র যদি বাড়িতে 1 কাপ আটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। স্কুলের বা অফিসেও যদি আপনারা টিফিন বক্সে এইভাবে বানিয়ে দেন, টিফিন রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা। তো একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির বাচ্চাদের, আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সেম প্রসেসে দেখুন আমি কিন্তু সবকটা টিফিন রেসিপি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন 1 বাটি আটা দিয়ে এখানে 4টে মতো টিফিন কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম 4টে মতো আমার কিন্তু টিফিন রেসিপি বানানো হয়েছে। আর এটা এতটাই নরম, এতটাই সফট, তো দেখুন দুটো আঙুলের সাহায্যে কিন্তু ছেঁড়া হয়ে গেল। আর এখানে সসের সঙ্গে আমি পরিবেশন করেছি। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।